একটি জিনিয়াস মানুষ অন্যদের থেকে বেশি ক্রিয়েটিভ চিন্তা করে। যেমন একটি গাছ থেকে আপেল পড়ে যাওয়াটা নর্মাল একটা ব্যাপার, কত মানুষই তো আপেল গাছ থেকে পড়ে যেতে দেখতে পাই। কিন্তু নিউটনের আগে কারোর ব্রেনে এই কথাটা আসেনি যে আপেলটা নিচের দিকেই কেন পড়লো, আপেলটা তো উপরেও যেতে পারত। আর নিউটনের এই প্রশ্নটাই ওনাকে গ্র্যাভিটি সম্পর্কে রিসার্চ করতে বাধ্য করে। যাই কিছু আমাদের নর্মাল মনে হয়, জিনিয়াস মানুষগুলো তার মধ্যেই এমন কিছু দেখতে পাই যা আমরা দেখতে পাই না। একটি জিনিয়াস মানুষ সবসময় কিউরিসিটির মধ্যে থাকে। এদের মধ্যে প্রত্যেকটা জিনিসকে জানার এবং সেটা বোঝার কিউরিসিটি অন্য মানুষের থেকে বেশি হয়। যখন এরা নতুন কিছু দেখতে পায় তখন তারা সেটা জানার জন্য পাগল হয়ে যায়। বেশিরভাগ ফেমাস জিনিয়াস মানুষগুলোর মধ্যে ইনসোমেনিয়া ছিল, অর্থাৎ ঘুম না আসার সমস্যা। মহান সায়েন্টিস্ট নিকোলা টেসলা, যার কারণে আজ আমাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, ওনার মধ্যেও এই রোগটা ছিল। নিকোলা টেসলা নিজের কাজ নিয়ে এত বেশি জিজ্ঞাসু ছিলেন যে উনি প্রতিদিন কেবলমাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাতেন। আমরা যখনই কোনো অলস মানুষকে দেখি তখন আমরা তাদের সম্পর্কে নেগেটিভ চিন্তা করি, কিন্তু প্রতিটা অলস মানুষ এক রকমের হয় না। অনেক জিনিয়াস মানুষ অলস হয় কারণ একটি নর্মাল মানুষ খাবার ফলে যে এনার্জি পায় সেই এনার্জির কেবলমাত্র 20% ব্যবহার করে। অন্যদিকে একটি জিনিয়াস মানুষের ব্রেন নর্মাল মানুষের থেকে অনেক বেশি চিন্তা করে আর নিজের সমস্ত এনার্জিটা শেষ করে দেয়। জিনিয়াস মানুষগুলো যে কোনো কাজে তাদের ব্রেনকে সর্বোচ্চ ব্যবহার করে আর দ্রুত ক্লান্ত হয়ে যায়। আর এই ক্লান্তির কারণেই এদের মধ্যে অলসতা চলে আসে। আর এই অলসতার কারণেই জিনিয়াসরা যে কোনো কাজ করার জন্য শর্টকাট ব্যবহার করার চেষ্টা করে। আর আজ ওই শর্টকাটের কারণেই টেকনোলজি এত অ্যাডভান্স হতে পেরেছে। আপনি হয়তো জেনে অবাক হবেন, বর্তমানে যে সমস্ত রিমোট আপনি ব্যবহার করেন এই রিমোটটা একটি লেজি জিনিয়াসই তৈরি করেছে, যার কারণে আজ কোনো কিছু অন করার জন্য আমাদের বারবার উঠতে হয় না। স্টিভ জবস বলেন, আমি আমার কঠিন কাজগুলো একটি লেজি জিনিয়াসকে দিতে বেশি পছন্দ করি, যাতে আমি টেকনোলজির মধ্যে অ্যাডভান্স শর্টকাট দেখতে পারি। জিনিয়াসরা কখনোই একসঙ্গে প্রতিটা ফিল্ডে এক্সপার্ট হবার কথা চিন্তা করে না। এরা প্রথমেই কোনো একটি ক্ষেত্রে নিজেকে মাস্টার তৈরি করে, এরপরে এরা দ্বিতীয় কোনো কিছুর উপরে কাজ করে, এরপরে তৃতীয় লক্ষ্যের উপরে কাজ করে। একটি নর্মাল মানুষ কি করে, সে দ্রুত ধনী হওয়ার চক্করে প্রতিটা ফিল্ডের কাজ একসঙ্গে করার চেষ্টা করে আর সবশেষে নিজের সময় এবং টাকা নষ্ট করে বসে। যদি আপনি দুটো বিড়ালকে একসঙ্গে ধরার চেষ্টা করেন তাহলে আপনি একটা বিড়ালকেও ধরতে পারবেন না। তাই জিনিয়াসরা সবসময় নিজের ফোকাস একটি জায়গাতেই লক করে রাখে। আপনি যখনই ঘুমাতে যাবেন তখন 30 মিনিট আগে থেকে আপনি আপনার কাজ এবং আপনার লক্ষ্যের সম্পর্কে চিন্তা করবেন, কারণ যখন আপনি চিন্তা করবেন তখন আপনার ব্রেনে নতুন নতুন থট আসবে। কে জানে কোন থটটা আপনার কাজকে অন্য লেভেলে নিয়ে চলে যাবে। আপনি চিন্তা করলে আপনার ব্রেনের মধ্যে নিউরনের কানেকশনগুলো মজবুত হবে আর আপনার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে। আপনাকে মনে রাখতে হবে, কেবলমাত্র ইন্টেলিজেন্ট হওয়াটাই সব কিছু নয়, আপনি আপনার নলেজকে কিভাবে ব্যবহার করেন সেটা অনেক বেশি গুরুত্ব রাখে। অনেক মানুষ কোনো রকমের চিন্তা না করে অন্য মানুষের কাজে অতিরিক্ত প্রফিট দেখে সেই কাজের কোনো রকমের নলেজ না নিয়েই ওই কাজটা করা শুরু করে দেয়। আর নলেজ না থাকার কারণে সেই কাজটাকে তারা সামলাতে পারে না আর সবশেষে তারা অনেক বেশি লস খেয়ে যায় এবং ফেল হয়ে যায়। কিন্তু একটি জিনিয়াস মানুষ এমনটা কখনোই করে না। জিনিয়াসরা ওই কাজটা শুরু করার আগে তার নলেজ নেবে, আর যতক্ষণ পর্যন্ত এরা ওই কাজের সমস্ত ডিটেলসটা জেনে না যাবে ততক্ষণ পর্যন্ত এরা ওই কাজটা শুরুই করবে না। আর যখন এরা একবার শুরু করে দেবে তখন খুব কম সম্ভাবনা থাকবে যে এরা সেখানে ফেল হয়ে যাবে। আর যদি এরা ফেল হয়েও যায় তাহলে জেনে রাখবেন, এরা যেখানে গিয়ে ফেল হবে সেখানে পৌঁছানোটাও একটি সাধারণ মানুষের কাছে কেবল স্বপ্ন। আমার কথাটা আপনি এইভাবে বুঝতে পারেন যে থমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করতে গিয়ে ফেল হয়েছিলেন তখন উনি বলেছিলেন, বাল্ব আবিষ্কার করতে গিয়ে আমি হাজারো বার ফেল হয়েছি, কিন্তু প্রতিটা ফেলিওরের পরে আমি এটা জেনেছি যে ওই হাজারো উপায়ে একটি বাল্ব তৈরি করা সম্ভব নয়। আর সবশেষে উনি সেই উপায়টা খুঁজে বার করেন যে উপায়ে বাল্বের আবিষ্কার হয়। একবার ভেবে দেখুন, থমাস এডিসন একটি সাধারণ মানুষের থেকে 1000 গুণ বেশি উপায় জানতো যে উপায়ে বাল্ব তৈরি করা যাবে না। বিল গেটস বলেন, আমি আজও একটি স্টুডেন্ট হয়ে বেঁচে থাকতে চাই। আমি সবসময় নতুন কিছু না কিছু শেখার জন্য চেষ্টা করি। আমি অনলাইনে অনেক রকমের কোর্স করেছি। আপনার ব্রেনে ঠিক তেমনই চিন্তা আসবে যেমন নলেজ আপনি নিয়ে থাকবেন। তাই বই পড়া, নতুন স্কিল শেখা, এটা আপনার অভ্যেস হতে হবে। জিনিয়াসরা যদি কোনো একটি অপরচুনিটির মধ্যে ফায়দা দেখতে পায় তাহলে তারা ওই অপরচুনিটিটাকে মিস করে না। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করে। জিনিয়াসদের অ্যাকশন এত দ্রুত হয় যে একটি নর্মাল মানুষ ওই কাজটি করার কথা চিন্তা করতে থাকে আর ততক্ষণে একটি জিনিয়াস ওই কাজে অনেক বেশি এগিয়ে যায়। একটি জিনিয়াস মানুষ তাদের ইমোশন এবং অ্যাকশনের উপরে নিয়ন্ত্রণ রাখে।
যদি একটি জিনিয়াস এটা জানতে পারে যে এই কাজটা তার জন্য ভুল, তাহলে তাদের যতই বাধ্য করা হোক না কেন এদের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে দিয়ে ওই কাজটা কেউ করাতে পারবে না। এদের নিজের উপরে অনেক নিয়ন্ত্রণ থাকে। বিল গেটস মাইক্রোসফটকে যখন আরও বেশি অ্যাডভান্স তৈরি করতে চাইছিলেন, তখন ওনার ব্রেনে কোনো ভালো আইডিয়া আসছিল না। আর এরপরে উনি একটি নতুন কনসেপ্ট তৈরি করেন, যেখানে উনি শহর থেকে অনেক দূরে কিছু বই এবং রিসার্চ পেপার নিয়ে চলে যেতেন। তখন উনি কারোর সঙ্গে দেখা করতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না, কেবলমাত্র একা থাকতেন। আর তখন ওনার সঙ্গে যদি কেউ থাকতো, তাহলে সেটা হচ্ছে কেবল বই এবং ওনার চিন্তা। সারা সপ্তাহ তিনি বই পড়তেন এবং রিসার্চ করতে লাগিয়ে দিতেন। আর যখন বিল গেটস কিছু নতুন আইডিয়ার সঙ্গে কোম্পানিতে ফিরে আসতেন, তখন ওনার আইডিয়ার সামনে অন্য কোম্পানির আইডিয়া টিকতে পারতো না। অনেক জিনিয়াস এটা বলে থাকে, যখন তারা একা থাকে তখন তারা সব থেকে ভালো পারফরমেন্স করতে পারে, কারণ একা থাকার সময় যে চিন্তা আমাদের ব্রেনে আসে সেটা অন্য কোনো সময় আসবে না। আপনি যখনই আপনার কোনো একটা আইডিয়ার উপরে কাজ করবেন, তখন আপনি কিছুদিনের জন্য সমস্ত মানুষ থেকে দূরে চলে যান, যেন আপনার কোনো অস্তিত্বই নেই। আমার কথাটা বিশ্বাস করুন, আপনি যখন ফিরে আসবেন তখন আপনার আইডিয়া এবং আপনার চিন্তা আগের থেকে অনেক বেশি ভালো হবে। একবার অ্যালবার্ট আইনস্টাইনের বিরুদ্ধে কেউ বই পাবলিক করে ওনার ফর্মুলাকে ভুল প্রমাণের চেষ্টা করে, কিন্তু আইনস্টাইন দ্রুত কোনো অ্যাকশন নেয়নি। বরং উনি একটি জিনিয়াসের মতোই স্মার্ট রিপ্লে দিয়ে কেবল এটা বলেছিলেন, যদি আমি সত্যিই ভুল হয়ে থাকি আর আমার ফর্মুলাটা ভুল হয়, তাহলে আমাকে ভুল প্রমাণ করার জন্য 100টা মানুষের কেন প্রয়োজন? তার জন্য তো একটি মানুষই যথেষ্ট। আর আপনি যেন অবাক হবেন, যে বইটা আইনস্টাইনের বিরুদ্ধে লেখা হয়েছিল সেই বইটা 100টা লেখক মিলে লিখেছিল। যদি আপনার আইডিয়াটা সঠিক হয়ে থাকে, তাহলে অন্যের কথা শুনে আপনি আপনার আইডিয়াটাকে ড্রপ করবেন না। নর্মাল মানুষগুলো যে কোনো কাজে বিনা কারণে পরিশ্রম করতে থাকে, কিন্তু জিনিয়াস মানুষগুলো স্মার্ট ওয়ার্ক করে আর কোনো রকমের সময় নষ্ট না করে অন্য মানুষের থেকে দ্রুত সেই কাজটা করে নিতে পারে। আর এর ফলে এদের থট প্রসেস অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে যায়, আর এরা আগে থেকেই রিস্কের অনুমান করে উপায় বার করে নেয়। একটি নর্মাল মানুষ কি করবে? সে লোকসান হয়ে যাওয়ার ভয়ে অন্য মানুষের কথা শুনে হয় সে কাজটা করবে না, আর যদি সে কাজটা করা শুরু করে তাহলে সে মাঝপথেই বন্ধ করে দেবে। জিনিয়াস তাদের চিন্তার এত গভীরে চলে যায় যে তারা প্রেজেন্ট টাইমে যাই কিছু করে এরা সেটাও ভুলে যায়। আপনি এটাকে এভাবে বুঝতে পারেন যে একবার অ্যালবার্ট আইনস্টাইন ট্রেনে করে কোথাও সফর করছিলেন, তখন টিটি এসে আইনস্টাইনের কাছে টিকিট চান। তখন আইনস্টাইন ওনার টিকিট খুঁজতে শুরু করেন, আর আইনস্টাইনকে এত চিন্তিত দেখে টিটি বলেন যে স্যার আপনি ছাড়ুন, আমি জানি টিকিট ছাড়া আপনি ট্রেনে ওঠেননি, আর তাছাড়া আমি আপনাকে চিনি। তখন আইনস্টাইন বলে, আপনার কথা তো ঠিক আছে, কিন্তু আমার টিকিটটা পাওয়া খুবই দরকার, কারণ আমি মনেই করতে পারছি না আমাকে কোথায় যেতে হবে। এই মানুষগুলো নিজের কাজের পিছনে এত বেশি পাগল হয়ে যায় যে অন্য কোনো কিছুই এরা মনে রাখতে পারে না। আর এই মানুষগুলোই পৃথিবীকে সেটা দিয়ে যায় যা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। আজকের এই ভিডিওটি যদি আপনার লাইফে সামান্য হলেও ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।